সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় সংগ্রাম করবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবনযাপন করবে। এই কাজটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম এবং আমার রাস্তায় তোমরা জীবন দেবে। কার কথা? জীবনও দিতে হবে, জান মাল দুটোই দিতে হবে। যদি তোমরা দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘোষণা দিয়ে দিলাম, কি তোমাকে জান্নাত দিয়ে দেব। কি জান্নাত দেবেন? আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা যুদ্ধে বিজয় হও অথবা পরাজিত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতুল আদন দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের তলদেশ দিয়া নদীর ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, এমনভাবে শরাবের নহর থাকবে, এমন শরাব পান করবে বান্দা জীবনে শক্তি, যৌবনে শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার পচা শরাব সেখানে আপনি পাবেন না। দুনিয়ার মধ্যে যদি মদ পান করে বান্দা মাথার তাল না মাতাল, বলেন তাল না মাতাল? মাতাল। আর ওখানে যে আপনি মদ্য পান করবেন, কোনো মাতাল নেই, আরো ভালো লাগবে। বলি সুবহানাল্লাহ। তার কি চাই? দুনিয়ার মদ চাই, আখিরাতের মদ চাই? বলেন। নামাজ না পড়লেও তো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ যে নিয়মগুলো দিয়েছেন, এই নিয়মের বাইরে আপনি 1 ইঞ্চি বাইরে যাইতে পারবেন না। পারবেন? আপনি বলেন তো আমি এখন এখান থেকে বের হব, সম্ভব নয়। কারণ একজন মুমিন ব্যক্তির মুখ থেকে এই ধরনের কথা বের হবে না, আমি এখানেই বা এখনই আমি বাড়িতে যাব, বলতে বাড়িতে যাব ইনশাআল্লাহ, বলতে হবে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কারণ যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায়, তা নাহলে যেতে পারবো না, তো আমি পাবো না ভাই। সেই জন্য আমি বলি, প্রত্যেকটা কথার মধ্যে আমি বলবো, আমার কিন্তু ভাই বিশেষ করে যত কোরআনের আয়াত তেলাওয়াত হবে, যে মসজিদে, যে বয়ানে, যে আলোচনায় কোরআনের আয়াত যত বেশি তেলাওয়াত হবে, রহমতকে বর্ষণ করবেন। বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করে চুপ মেরে বসে থাকবে? ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। 100% আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কথাটা কি মোল্লার না আল্লাহর? বলেন তো। আমি বললাম ভাই? বলেন। আমি তো কোনো কথাই বলি না, আমাকে তো বলতে দেয় আল্লাহ। যদি বলতে দেয় তো বলতে হবে ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তো বলি তো ওয়াজ করি না। ওয়াজ করেন কি? ওয়াজ আল্লাহ তাআলা নিজেই বান্দাকে ওয়াজ করান। বান্দা কিন্তু বলি তো ওয়াজ করে না। ওয়াজ করেন কে? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বান্দাকে দিয়ে ওয়াজ করেন, কারণ বান্দাকে তো বয়ান শিখিয়েছেন, কথা বলা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আমার কি আল্লাহ আমাকে বয়ান করা শিখিয়েছেন, সুবহানাল্লাহ, কথা বলা শিখিয়েছেন। আর কি চাই আমি ভাই?
আর কি চাই?